ফুলাটা হের মায়ের বাইকের পিছনে করে লইয়া আইসা একটা ছোটফটি দোকানের সামনে আইসা থামলো। তখন ফুলাটা হের মায়ের কইলো, মা তুমি এখানে একটু বসো, আমি সামনে একটা লোকের লগে দেখা করতে যাইতাছি, 20 মিনিটের মধ্যে ফিরে আমু। তখন মা কইলো, বাবা এখানে আমি একলা বসে থাকবো? তখন ফুলা দোকানদারে 100 টাকা দিয়া কইলো, উনারে চটপটি খাওয়ান, আমি একজনের লগে দেখা কইরে আসি। এরপর ফুলা মায়ের রাইকা ওইখান থেকে চইলা গেল গা। কিন্তু 20 মিনিটের কথা কইয়া 4 ঘন্টা হয়ে যাওয়ার পরও ফুলা ফিরে আসে না। তাই দোকানদার আইসা কইলো, আন্টি মনে হয় আপনার ফুলা আর ফিরে আইবো না, আপনার মনে হয় খিদা লাগছে, আপনারা আরো 1 প্লেট চটফটি নিমু? তখন আন্টি কইলো, বেশি চটফটি খাইলে পেট খারাপ হইব, আমার ফুলা হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরে আইবো। তখন দোকানদার কইলো, আপনার ফুলা আর ফিরে আইবো না, কারণ একটু সামনেই বৃদ্ধাশ্রম, আমি অনেক মানুষকে দেখছি যারা হ্যাঁ গো বুড়া বা মারে এখানে আইসা রাইকা যায়। এরপর 2 জন জামাই বই ওখানে আসলো চটফটি খাইতে। তখন মহিলারে কানতে দেখা দোকানদারে কইলো, উনি এমনি কানতেছে কেন? তখন দোকানদার কইলো, উনার ফুলা কিছুক্ষণ পরে আসার কথা কইয়া উনারে এখানে ফালাইয়া গেছে গা, সামনেই বৃদ্ধাশ্রম, মনে হয় মারে চোখের সামনে কইতে পারে নাই তারে বৃদ্ধাশ্রমে রাইকা যাইতাছে। তখন সেই ফুলাটা কইলো, কানবেন না, আজ থেকে আমি আপনার ফুলা, আপনি আমার মা হইয়া থাকবেন বইলা মহিলারে লইয়া গেল বাসায়।